কত বড় রাঁধুনি হলে এইভাবে দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিয়ে তাও আবার দুই রকম মাংস রান্না করতে পারে বলো? না গো, আমি এমনিই বললাম কথাটা, কারণ আমি অত বড় রাঁধুনি না, আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি। তো এই পাশে দেখো এই কড়াইয়ে বসিয়েছি আমি খাসির মাংস, আর এই যে খাসির তেল ছিল দুটো, তো আমি উঠিয়ে রেখেছি, তো পরে আবারও দেব। আর এই পাশে কড়াইয়ে দেখতেছো ছোটো কড়াইয়ের মধ্যে এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস। তো দুই রকমের মাংস রান্না হবে, যেহেতু খাসির মাংস মুরগির মাংস দুটোই আমি খাই, কিন্তু আমার ছেলেরা কিন্তু খাসির মাংস খেতে পছন্দ করে না। রাজদীপ একটু তাও খায় বড়টা, কিন্তু ছোটোটা খাসির মাংস খায় না, তার জন্য মুরগির মাংস। তো এদিকে দেখো এটা কিন্তু রাত হয়ে গেছে, এখন ওই প্রায় ওই এখন যেহেতু বড়দিনের বেলা, তো 7টার দিকে সন্ধ্যা হয়, মানে সন্ধ্যা লেগে যায়, অন্ধকার হয়ে যায়, তো এই 7:30 কি 8টার মতো বাজে। তো আমি একে একে দেখো মাংস রান্না করতে গেলে তো একটু সময় লাগবেই, আর সময় তো দিতেই হবে মাংসটা রান্না করার জন্য। আর যেহেতু খাসির মাংস অনেকটাই সময় লেগে যাবে। প্রথমে ভাবছিলাম আমি যে উনুনের মধ্যে বসাবো, কিন্তু না, উনুনের মধ্যে মাংসটা বসালে যদিও তাড়াতাড়ি হয়, টেস্টও হয় বেশি, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে ভাবলাম যে না, মুরগির মাংসটা তো আবার এই পাশে আর ওই উনুনে গেলে আমাকে বাইরে যেতে হবে, তো দুই পাশে কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে যেহেতু মাংস দুটোই, তো এদিকে আর ওইদিকে। তো ভাবলাম যে কেন না, ওর বাবা বলতেছে এখানেই রান্না করো, এই গ্যাসের মধ্যে একটু সময় লেগে রান্নাটা করো। আর খাসির মাংস না কেমন একটা বেশি করে ভালো একটু চাল না হলে, সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর কেমন একটা লাগে। আর দেশি মুরগির মাংস হলো যাই হোক গ্যাসের মধ্যে হয়ে যায়, তো এটা হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল করব। আর যদিও মাংস একটু বেশি হয়ে গেছে, দুই মাংসই, আর খাওয়ার কিন্তু সেরকম লোক নেই, আর বাড়িতে ওই আর কি অতিথি এসেছে। আর দেখো আমি কিন্তু রান্না করতে করতে কান চুলকিয়েছি, সেটাও কিন্তু আমার ছেলে ভিডিও শ্যুট করে নিয়েছে। আর সারাদিনে কিন্তু সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি, আর এই যে রাত্রেবেলায় কিন্তু আমি রান্নার দিকেই তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট